কিন্তু রোজা হওয়া লাগবে রোজার মতো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঈদের দিন থেকে ঈদুল ফিতরে তিনি দরজা বন্ধ করে সকালবেলা অসর ভয়ে কাঁদতেছিলেন। হযরত আবু বকর বলেন, আমি তার বাড়িতে গিয়ে ডাক দিলাম, খলিফাতুল মুসলিমিন। দেখি না দরজা বন্ধ, কান্নার আওয়াজ আসে। দরজা খুলে দিয়ে দেখি ওনার দাড়ি বেয়ে দিয়ে পানি পড়ছে। ডাক দিয়ে বললাম, খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আপনি বাইরে বের হয়ে দেখেন সবাই কত আনন্দে আছে, আপনি কেন কাঁদেন ঈদের দিন? হযরত ওমর বলে, আবু হুরায়রা, ঈদের দিন খুশির দিন তাদের জন্য যাদের একটা মাস রোজা কবুল হয়ে গেছে। আমি ওমর এখনো পর্যন্ত কোন সুসংবাদ পাইনি যে আমার রোজা কবুল হয়েছে। যদি হয় আমি আনন্দ করবো, কিন্তু আমি এখনো জানতে পারি না যে আমার রোজা কবুল হয়েছে। এই জন্য রমজান আপনার গোনা মাপের জন্য, রমজান আপনার জীবনের অভাব দূর করার জন্য আমার আল্লাহ উপহার দিচ্ছে। রমজান পেয়েও যারা রোজা রাখে না তাদের জীবনের অভাব আল্লাহ দূর করবে না। বলেন তো, অভাব দূর করার মালিককে? নাকি আপনার চাকরি, আপনার ফসলাদি, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য? অভাব দূর করতে পারে যিনি রাজ্জাক নাম নিয়েছেন। রাজ্জাক কার নাম? আরো জোরে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। অবশ্যই আমি আল্লাহ রাজ্জাক এবং যুল কুওয়াতিল মাতিন। এই নামটা পৃথিবীতে আর কারো নেই। রাজ্জাক এবং মাতিন এই নাম কার? বলেন বলেন। আল্লাহ বলে, রিজকের দায়িত্ব আমি নিয়েছি, তোর এইটা নিয়ে চিন্তা করার দরকার নেই। কিন্তু যেইটা নিয়ে তোর চিন্তা করার দরকার ওইটার দায়িত্ব আমি নেইনি, সেটা তাকওয়া। তাকওয়া তোরে অর্জন করাই লাগবে। তাকওয়া যদি কেউ অর্জন না করে তার দায়িত্ব আমার আল্লাহ নেয় না। এই জন্য কোরআনে পড়েছি সূরা তালাকের ৩ নম্বর আয়াতে, وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভয় করে এমন জায়গা থেকে তার রিজকের ব্যবস্থা হয়ে যায়, তার বিপদ আপদ এমন জায়গা থেকে দূর হয়ে যায়, লোকটার চিন্তার ভেতরেও আসে না যে এখান থেকে আল্লাহর সাহায্য আসতে পারে।